দোভাষী পুঁথির উল্লেখযোগ্য কবি হচ্ছেন সৈয়দ হামজা। কোন গুচ্ছটি খাঁটি বাংলা উপসর্গ? খাঁটি বাংলা উপসর্গ হলো অ, অনা, রাম। হলদে পরীর দেশে কোন জাতীয় রচনা? হলদে পরীর দেশে একটি ভ্রমণ কাহিনী। কোনটি লবণ এর সন্ধি বিচ্ছেদ? লো যোগ অন সমান লবণ। অভিনিবেশ শব্দের অর্থ কী? অভিনিবেশ শব্দের অর্থ মনোযোগ। হা ঘরে কোন সমাস? হা অর্থ হা এখানে অব্যয়ী, একটি অব্যয়, সুতরাং এটি অব্যয়ীভাব সমাস। বাতাস শব্দের প্রতিশব্দ হল সমীরণ। সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ কী? সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ নিষ্ক্রিয় দর্শক। দুই পার জন্মে যে এক কথায় প্রকাশ করলে হবে দ্বিজ। বাক্যের অপরিবর্তনীয় পদ কোনটি? বাক্যের অপরিবর্তনীয় পদ হলো অব্যয়। অব্যয় কখনো পরিবর্তন হয় না। সূর্য দীঘল বাড়ি উপন্যাসটি কার লেখা? সূর্য দীঘল বাড়ি আবু ইসহাকের লেখা। নিচের কোন বানানটি সঠিক? পুরস্কার। সাহেব শব্দের বহুবচন কোনটি? সাহেব শব্দের বহুবচন সাহেবান। মহিমা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? মহিমা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় মহৎ যোগ ইমন। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। কার লেখা? এটি জীবনানন্দ দাশের লেখা। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? নিত্য স্ত্রীবাচক শব্দ হলো কুলোটা। সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে বিদ্যমান? সাধু ও চলিত রীতি শুধুমাত্র লেখ্য ভাষায় বিদ্যমান। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ কয়টি? পূর্ণমাত্রার বর্ণ হলো 32টি, অর্ধমাত্রা 8টি ও মাত্রাহীন 10টি। ফাল্গুন থেকে ফাগুন ধ্বনি পরিবর্তনের কোন প্রক্রিয়া? ফাল্গুন থেকে ফাগুন, এখানে ল উঠে গিয়েছে, সুতরাং এটি অন্তর্হতি। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হলো নেকড়ে অরণ্য। হ্যাবিট শব্দটির ভার্ব ফর্ম কি? হ্যাবিচুয়েট। ওয়ান, সাম, এনি, মেনি, নান আর ইনডিফিনিট প্রোনাউন।